নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে এঁচোড় বা কাঁচা কাঁঠালের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এঁচোড়ের এই রেসিপি কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইটুকু বলতে পারি। গরম ভাতে এঁচোড়ের এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি অর্ধেকটা এঁচোড় নিয়ে নিয়েছি, মানে ওই 800 গ্রামের মতো এঁচোড় আমি নিয়েছি। এঁচোড়টাকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। হাফ চামচের মতো লবণ আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে কেটে বেছে ধুয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে নুন হলুদ দিয়ে এঁচড়গুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি অল্প নুন হলুদ দিয়ে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে রেখে এঁচড়গুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। এদিকে আমি এঁচড়গুলোকে সুন্দর করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এঁচড় ভাজা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি, ছোট চিংড়ি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের চিংড়িটা দিয়েও কিন্তু এঁচড় রান্না করতে পারেন। আবার চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় এঁচড়ে একটু চিংড়ি মাছ দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে ছোট সাইজের চিংড়িটাই ছিল, সেটাই দিয়েছি। খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব, সেজন্য নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটোর টুকরো। বেশ বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এরপর 5 কোয়া দিয়ে দিলাম রসুন, এইরকম ছোট টুকরো 4 টুকরো দিয়ে দিচ্ছি আদা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা সাদা জিরে আর পরিমাণ মতো শুকনো লঙ্কা। এখানে আমি ওই 6 থেকে 7টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন, মানে যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কম বেশি করে দিয়ে নেবেন। তো খুব ভালো করে দেখুন মশলাটাকে বেটে নিয়েছি। এখন এই বেটে নেওয়া মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো। চিংড়ি মাছ ভাজা ওই কড়াইটা আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। আমি আর কড়াইটাকে ধুইনি, আপনারা চাইলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরেও রান্নাটা করতে পারেন। ওই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতাকে দুটুকরো করে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, ফোড়নটা সুন্দর ভাজা হয়ে আসা পর্যন্ত। আর এখানে দেখুন আমি 1 চিমটি, মানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনির দানা। এতে করে রান্নার কালারটা কিন্তু ভীষণ ভালো আসে, আপনারা একবার দিয়ে দেখতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি খুব বেশি ভাজবো না, একদম হালকা করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম, আলুটাকেও ভালো করে ভেজে নেব। অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। হলুদ দেওয়ার দরকার নেই, আমি অল্প একটু লবণ দিয়েছি যাতে করে আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে এরকম ভাবে কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা কাঁচা কাঁঠাল বা এঁচোড় ঠিক এইরকম ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি আপনারা অন্যরকম ভাবে রান্না করে খান তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আলুগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দেব জল। খুব ভালো করে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো লোতে দিয়ে ঠিক এইরকম ভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ আমি এইরকম ভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলোকে।
এঁচোড়ের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ ভালো করে এঁচোড়টাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলু ভাজার সময় এবং এঁচোড় ভাজার সময় যেহেতু কিছুটা নুন হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদটা ব্যবহার করবেন। নুন হলুদ দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিট মসলা। অবশ্যই মিট মসলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। তো আমি হাফ চা চামচ মিট মসলা দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এদিকে এঁচোড়টা খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্নাটা আমি একেবারে শুকনো শুকনো করব না, আবার একদম বেশি ঝোল রাখবো না, সেই হিসাবেই কিন্তু জলটা দিয়ে দেব, যাতে করে এঁচোড় আলু সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় আর হালকা একটুখানি ঝোল থাকে। তো সেই হিসাবেই আমি জল দিয়ে দিলাম। আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই হিসাবে কিন্তু জলটা কম বেশি করে দিয়ে দেবেন। তো এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝোল সুন্দর করে ফুটে এসেছে আর এখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এঁচোড়টা সুন্দর সেদ্ধ হয়ে আসা পর্যন্ত, আলুগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন জলের মধ্যে আমি গোটা গরম মশলা ভিজিয়ে রেখেছি, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর ওই 2 থেকে 3টের মতো লবঙ্গ আর ওই 4 থেকে 5টার মতো দিয়েছি গোটা গোলমরিচ। খুব ভালো করে শিলে বেটে নিয়েছি দেখুন। এদিকে কড়াইটা ঢাকা রয়েছে, মানে রান্নাটা ঢাকা দিয়ে হচ্ছে, আর এদিকে আমি মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছি শিলে। তো এটাকে সাইডে সরিয়ে রাখবো, মানে বাটা মশলাটাকে সাইডে সরিয়ে রাখলাম। রান্নাটা বেশ কিছুক্ষণ ধরে আমি ঢাকা দিয়ে করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। তবে এঁচোড়গুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, ওই মোটামুটি 80 থেকে 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। আরো একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, মানে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলার বাটিটাকে দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাতে করে এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি আরো বেশ কিছুটা সময় ধরে রান্না করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এঁচোড়গুলো কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, এঁচোড় সমস্ত কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এর থেকে আমি আর বেশি ঝোল কমাবো না, এইরকম গ্রেভি রেখেই কিন্তু এটাকে নামিয়ে নেব। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এঁচোড়ের এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। সত্যি বলতে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এঁচোড়ের এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কারা কারা এইরকম ভাবে এঁচোড় রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আমি এঁচোড়ের এই রেসিপিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।